আপনারা কেমন আছেন? আশা করি সকল ভালো আছেন। আমি সেলিম বিশ্বাস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান। আপনারা জানেন যে আমার ড্রাগন বাগান করেছে অন্যরকম কায়দায় যা কেউ করে না, ঠিক আছে? তো এই কায়দায় কিভাবে করবেন বা আমি কি পদ্ধতিতে ড্রাগন গাছ লাগিয়েছি এইটি নিয়ে আজ ভিডিও আপনাদেরকে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। আমি কি করে গাছ লাগাচ্ছি, কি পদ্ধতিতে গাছ লাগিয়েছি, এ টু জেড আপনাদেরকে বুঝিয়ে বলবো, ঠিক আছে? চলেন ভিডিওটা দেখতে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না। চলেন ফরওয়ার্ড লাইক দেন। চলেন ভিডিওটা শুরু করে আপনাদেরকে দেখাই পরপর কিভাবে আমি এই ড্রাগন গাছ লাগিয়েছি। যারা ছাদ বাগানে ড্রাগন লাগাচ্ছেন বা লাগিয়েছেন, ঠিক আছে, তো অনেক রকম পদ্ধতিতে লাগিয়েছেন। কেউ লাগিয়েছে ছোট টবে, কেউ লাগিয়েছে একটু বড় টবে, কেউ লাগিয়েছে বালতিতে, কেউ লাগিয়েছে টিনে, কেউ লাগিয়েছে আপনার ক্যারেটে, ফলের ক্যারেট, ঠিক আছে, আর কেউ লাগিয়েছে বড় ড্রামে, কেউ লাগিয়েছে গ্রো ব্যাগে। তো এই নানান পদ্ধতিতে গাছ লাগানো হয়, তাই আমি আমার এইরকম পদ্ধতি আমি কিন্তু লাগিয়েছি। গত 6 বছর আগে থেকে গাছ লাগিয়ে আমি বিরক্ত হয়ে গেছি। তার কারণ ড্রাগন গাছে মাটি পাল্টাতে হয়, মাটি খাবার দিতে হয়, বছর খাবার দিতে হয়, তাছাড়া মাটি খুচরাতে হয়, ঠিক আছে, আর মাটি চেঞ্জ করতে হয়, তাছাড়া বারে জল দিতে হয়, মাটি শুকিয়ে যায়, হাড়ি হয়ে যায়। তাই আমি বিরক্ত হয়ে গিয়ে এখন আমি খুবই বিরক্ত হয়ে গেছিলাম। এখন ড্রাগন গাছ যদি একটা ছোট টবে লাগিয়েছেন, আপনি হয়তো 1 মাস বাড়িতে নেই, তো 1 মাস ফিরতে এসে দেখছেন আপনার ড্রাগন গাছ শুকিয়ে গেছে বা পচে গেছে, এরকম অনেকের হচ্ছে, ঠিক আছে? তা সেই জন্য আমি দেখা যাচ্ছে আমার এই ছাদ বাগান করছি অনেকটাই অন্যরকম, ঠিক আছে? তা আপনারা দেখছেন এই যে ড্রেন সিস্টেম, ড্রেন সিস্টেম। আমার পয়সা কড়ি কম রয়েছে, তাই ছাদে নিচে ইট দিয়েছি, ইটের পাশ দিয়ে আপনার ইট দিয়ে ড্রেন করে দিয়েছি, যেরকম ড্রেন হয়, হাই ড্রেন হয়, ঠিক আছে, সরু হাই ড্রেন করে দিয়েছি। আর হাই ড্রেনের এই যে সিস্টেম করেছি, আর নিচে পাইপ, মোটা পাইপ ঢুকে দিয়েছি, ঠিক আছে। এবার কি করেছি, একদিকে উঁচু করেছি, একদিকে ডাউন করে দিয়েছি, ভেতর দিকে ডেডো করেছি, সিমেন্ট দিয়ে ভালো করে ডেডো করে দিয়েছি, চারিপাশে ডেডো করে দিয়েছি। এবার মাটি যেরকম রেডি করতে হয় এরকম রেডি করছি, আর যে পাইপের গোড়ায় মোটা পাথরের কুচি দিয়ে দিয়েছি, যেন ড্রেন সিস্টেমটা ভালো হয়, মাটি যেন বেরিয়ে না যায়, এই ড্রেন সিস্টেমের যে পাইপটা বুঝে যেন না যায়, ঠিক আছে। এই সিস্টেমে আমি ড্রাগন গাছ লাগাচ্ছি। এবার ড্রাগন গাছে ওপরে অনেকে বাঁশ দিচ্ছে, বাঁশ দিলে 2 বছর বা 3 বছর, সব থেকে সর্বোচ্চ 3 বছর আপনার ড্রাগন বাগানটি টিকবে, বাঁশে যারা করছে। আমি কিন্তু ড্রাগন গাছ প্রথমেই করেছিলাম বাঁশে, এই ট্র্যাক্টরে, এই যে পিলারটা দেখছেন আর ওই যে পিলারটা দেখছেন, এখানে পিলার রয়েছে আর এখানে পিলার রয়েছে, আমি কিন্তু বাঁশ দিয়ে এই ট্র্যাক্টরটা করেছিলাম। চারদিকে বাঁশ দিয়ে আমি করতাম। আগে ছিল থাই রেড ভ্যারাইটি, ঠিক আছে, তাছাড়া ইয়েলো ভ্যারাইটি ছিল, আর কোরিয়ান হোয়াইট, ভিয়েতনাম টিমও ছিল। তো এখন যেহেতু আমি নতুন ভ্যারাইটি লাগিয়েছি, অনেক দামি ভ্যারাইটি লাগিয়েছি, প্রচুর দাম নিচ্ছে, 2000, 3000, 1000, ঠিক আছে, 500, কোনো লাগিয়েছে হয়তো 3000, 4000, এইরকম ভ্যারাইটি আমি দাম দিয়ে কিনে এনেছি। এখন এত টাকা দিয়ে যখন আমি ড্রাগন গাছ লাগাচ্ছি, তার যত্ন হবে একটু আলাদা, একটু ভিন্ন, যেন ড্রাগন গাছটা বেঁচে থাকে, নষ্ট যেন না হয়, সেই জন্য আমি একটু বেশি করে খরচা করেছি। একবারে বেশি খরচা হয়েছে তা না, তার কারণ হচ্ছে আমার বাড়িতে মিস্ত্রি আর সিমেন্ট বালি কিনে না, ইট ছিল, ইট দিয়ে গাছটা একদম রেডি করেছি। আপনারা দেখছেন এদিকে ঘিরে দিয়েছি, এদিকে ঘিরে দিয়েছি, আমার ছাদ বাগানের চারিদিকে কিন্তু এই সিস্টেম, ড্রেন সিস্টেম, ঠিক আছে। এবার ওপরে বাসার জায়গা আমি কি দিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে, দেখবেন এখন যে কোনো দোকানে দেখবেন, রাস্তার কাছে দোকান করেছে, দোকানে দেখবেন কর্কেটের চাল রয়েছে, কর্কেটের চালে দেখবেন এই 4 কোণা থাকছে, 4 কোণার পাইপটা থাকছে, ঠিক আছে। এটা কিন্তু লোহার, কিন্তু হেভি হালকা, এটা 20 ফুট লম্বা হয়, 20 ফুট লম্বা হয়, আর 20 ফুট লম্বায় না প্রায় 650 টাকা মতো লেগে যায়, 650 টাকা 700 টাকা এরকম দাম পড়ে। তাহলে কত লাভ বলেন দেখি। এবার এই যে দেখছেন, এটা কি করি আমি, আলকাতরা মেরে দিই। আলকাতরা মারার পরে এই যে পুরনো সার্কুলার টায়ার দেখছেন, সার্কুলার টায়ার কেটে এর উপরে দিয়ে আমি বেঁধে দিই, ঠিক আছে। এই সিস্টেমে গাছ লাগানো। তো এইটা দেখছে হেভি জাবদা,
এবার বলেন তো এই যে বাসটা 3 বছর আর এইটা থাকবে মোটামুটি ধরলেন 15-20 বছর আরাম করে থেকে যাবে ছাদ বাগানে, ঠিক আছে? কোনো ব্যাপার না, আরাম করে থেকে যাবে, কিচ্ছু হবে না। আর এর কাজ হচ্ছে হেভি টিকসই, অসুবিধা নেই। এরকম সিস্টেমে আমি ড্রাগন গাছ লাগিয়েছি, ঠিক আছে? এবার আপনাদেরকে তো আপনারা দেখছেন আমার বাগানে কিন্তু প্রচুর ডালপালা হয়েছে। আগের সিজনে গাছ লাগিয়েছিলাম, এই সিজনে আমি ফল পাবো। এবার বলেন তো এই যে গাছটা লাগিয়েছি, বেডে লাগিয়েছি, আমাকে দেখা যায় এখন জল দিলাম না, এক মাস আমি জল দিলাম না, 2 মাস জল দিলাম না, আমার ড্রাগন গাছ কিন্তু শুকিয়ে যাবে না, ড্রাগন গাছের অতটা ক্ষতি হবে। যারা টবে লাগিয়েছেন বা ক্যারেটে লাগিয়েছেন, এখন এই যে শীতের পরে পরে এখন কি অবস্থা তাদের ভালো করে লক্ষ্য করবেন, গাছের খুব অবস্থা খারাপ, ঠিক আছে? অনেকের যারা ছোট ছোট টবে লাগিয়েছেন তাদের তো আরো খারাপ, ঠিক আছে? বারবার জল দিতে হচ্ছে, প্রত্যেক দিন জল দিতে হচ্ছে। কিন্তু আমার এই জায়গাটায় 10 দিন কি 15 দিন পরে যদি আমি অল্প পরিমাণে জল দিই তাও কোনো টেনশন নাই, 2 মাস যদি জল না দিই কোনো টেনশন নাই, ঠিক আছে? তো আমি করেছি সাইডে, ছাদের এক সাইডে, তার কারণ হচ্ছে আমার ছাদটা অত বড় নয়, একটু ছোট রয়েছে, এক সাইডে করেছি, কিন্তু আমি ছাদের হাইটে করেছি। এবার আমি করেছি তার কারণ হচ্ছে এই দিক দিয়ে পাইপ দিয়ে দেবো, এগুলো কাজ বাকি রয়েছে, পাইপ দেবো। এবার বাইরের দিকে এমনভাবে করেছি বাইরের দিকে ডালপালা হলে আমি ফল পাড়তে পারি, ঠিক আছে? এই যা তো পুরো পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তাছাড়া এই যে নতুন করে আগে রং করেছিলাম, আবার নতুন করে রং করবো, একটা রং করবো ব্লু কালার, হোয়াইট ব্লু, সুন্দর রং করবো, কত সুন্দর লাগবে। ছাদের চারিপাশে যদি এরকম আমি বেড সিস্টেম করি, এরকম করে গাছ লাগাই, কত সুন্দর লাগে বলুন তো। এই সিজনে আপনাদের মনে হবে যেন অতটা ভালো লাগবে না, সামনের সিজনে কিন্তু আমার ছাদ বাগান দেখার মতো হবে। চারিদিকে রেয়ার ভ্যারাইটি, যেগুলো সুপার রেয়ার ভ্যারাইটি, সেসব ড্রাগন গাছেও ফল ধরবে। আপনাদেরকে দেখাই, এই যে দেখছেন পুরোনো যে বেডটা দক্ষিণ দিকে, এটা দক্ষিণ দিক, ঠিক আছে? এই যে গাছগুলো রয়েছে প্রচুর দাম, এই গাছের প্রচুর দামি দামি ভ্যারাইটি রয়েছে। একটা গাছ একটু একটু করে জোড়া লাগিয়েছি আমি, কিন্তু গ্রাফটিং করি, এত গ্রোথ হবে না। যদি আপনি গ্রাফটিং করে যদি না লাগান, গ্রোথ খুবই কম হবে, স্লো গ্রোথ হবে। যদি ডাল লাগান আস্তে আস্তে বাড়বে। যদি গ্রাফটিং করলে 1 বছরের মাথায় ফল হয়, তো গ্রাফটিং না করলে যদি ডাল লাগান আপনার 2-3 বছর লেগে যাবে ফল হতে। আমি গ্রাফটিং করে লাগাই, আমি গ্রাফটিং চালাই সেল করি, অসুবিধা নাই। আমার এই বাগানের গাছের মতো আপনার যদি গাছ লাগান, আপনার দেখে সমস্তটা দেখে দিলেন, ঠিক আছে? এই সিস্টেম, এই দেখুন এখানে আমি রড দিয়ে দিয়েছি, জাবদা, এই দেখুন কত সুন্দর জাবদা। একটা বড় মানুষ যদি ধুল খেলে তাও কিছু হবে না, এত শক্তিশালী, ঠিক আছে? আর চারদিক, এদিক দিয়ে ডাল ঝুলবে, এদিক দিয়ে ডাল ঝুলবে, চারদিক দিয়ে ডাল ঝুলবে, সুন্দর লাগবে। ড্রাগন বাগানটা আরো গুছানোর জন্য চেষ্টা করছি, আরো সুন্দর করার লেগে চেষ্টা করছি, আর আরো বেশি দামের বেশি ভ্যারাইটি, মানে দামি ভ্যারাইটি সংগ্রহ করছি। তো এই লাগানো এখনো শুরু হয়েছে, এখনো শেষ নয়। ভ্যারাইটি কালেকশনের আমার শেষ নয়, প্রচুর ভ্যারাইটি কালেকশনে রয়েছে, আস্তে থাকবে, ঠিক আছে? তো আপনাদের যাদের পছন্দ ভ্যারাইটি লাগানোর, ছাদ বাগান আমার অনেক রকম ভ্যারাইটি থাকবে, বিভিন্ন রকমের ফলের স্বাদ নেব, মানে স্বাদ গ্রহণ করবো, খুব শখ রয়েছে। তাহলে আপনারা কি করবেন, চারা আমার কাছে সংগ্রহ করতে পারেন, গ্রাফটিংয়ের চারা পাবেন, ঠিক আছে? যারা হলুদ ড্রাগন নিতে চান বা সাদা ড্রাগন, সমস্ত ভ্যারাইটি আমার কাছে পাবেন, খুবই কম রেটে দেওয়া হবে। আর 500 টাকা যদি অর্ডার দেন, ঠিক আছে, মিনিমাম ধরে নেন 500 টাকা যদি অর্ডার দেন, তাহলে এখন আপাতত ধরলেন 1 সপ্তাহ মতো ডেলিভারি চার্জ পোস্ট অফিসের মধ্যে দিতে পারবো, কিন্তু ডেলিভারি চার্জ নেবো না, একদম ফ্রি, ঠিক আছে? 500 টাকার ওপরে হলে। আর যদি তাছাড়া যদি 1000 টাকার উপরে অর্ডার দেন, তাহলে একটা করে ভ্যারাইটি গিফট দেবে, একটা ভ্যারাইটি গিফট, সেটা আমার পছন্দ মতো ভ্যারাইটি গিফট করব, ঠিক আছে? এইটাই। তো আপনাদেরকে পুরোটা গাছ দেখে দিলাম, আমার বাগানে কিন্তু সুন্দর গ্রোথ হচ্ছে, আপনাদের দেখে দিলাম। মানে গাছের হাইট কিন্তু ভালো রয়েছে, 4.5 ফিট হাইট রয়েছে। তার কারণ হচ্ছে এই যে নিচেকার খাবার যেন আমি বসে মাটিতে খাবার, বসে যেন মাটিতে খাবার দিতে পারে, ঠিক আছে? এই যে ড্রাগন গাছের হাইট রয়েছে 4.5 ফিট,
4.5 ফিট করার উদ্দেশ্য হচ্ছে যে ডালপালা ঝুলছে এইখানে বসে বসে যেন আমি খাবার দিতে পারি, জল দিতে পারি। যারা একটু শর্ট হাইট করছে তাদের সব থেকে সমস্যা, ঠিক আছে। ড্রাগন বাগান যদি ছাদ বাগানে করে মিনিমাম ধরলেন 4 ফিট তো অবশ্যই করতে হবে, নাহলে খাবার দেওয়া, খাবার চেঞ্জ করা, হয়তো ঘাস হয়েছে ঘাস পরিষ্কার করা খুবই সমস্যা। আর এইটাই আজকেকার ভিডিও, আপনাদেরকে সমস্ত বিষয়টা বলে দিলাম, ঠিক আছে। এটার দাম বেশি না, 20 ফুট লম্বা, মাত্র 650 থেকে 700 টাকা, বুঝতে পারছেন। তার মানে দুটো বাঁশ লাগে, দুটো বাঁশের জায়গায় আপনারা মাত্র 1300 টাকায় আপনার দুটো 20 ফুট করে পাইপ পেয়ে যেতেন, 4 পাইপ। এই যে আমার কাছে রয়েছে। আর সার্কেলে যেগুলো সার্কেল দেখবেন সারানো হয় সার্কেলের দোকানে, এই যে টাইটা দেখছেন মাত্র 4 টাকা করে নেবে, 4 টাকা 3 টাকা করে হয়ে যায়, ব্যাস খুবই কম দাম। আর আলকাতরা তো খুবই কম দাম, আলকাতরা মেরে দিলেন অমর, বুঝতে পেরেছেন তো, এইটাই, ঠিক আছে। তো যাক, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন। আর কোনো দর্শক যদি নতুন হয়ে থাকেন চ্যানেল অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করুন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, তার কারণ এরকম বাগান অনেকে করতে চাইছে। আমার এই বাগানটা দেখে দেখে অনেকে কিন্তু বাগান করেছে, ঠিক আছে। আপনাদের দেখিয়ে দেবো বাগানটা কিরকম, তাদের বাগানের ভিডিও আমি একটা ছাড়বো, ঠিক আছে। তো অবশ্যই আমি এর আগে ভিডিও ছেড়েছি, হ্যাঁ, ছাদ বাগানে কীভাবে ড্রাগন চাষ করা হয়, অন্যরকমভাবে অন্যরকম কায়দায় করেছে, আমার মতোই করেছে, কিন্তু দেখা যাচ্ছে বেশি করেছে, ঠিক আছে। আমি দুটো ভিডিও ছেড়েছি। আর আমার বাগানে তো ধরলেন রিয়ার ভ্যারাইটি আর কি, অনেক ভ্যারাইটি রয়েছে, ঠিক আছে। তো যাক, ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।